আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি কিভাবে স্কুল বেল্ট তৈরি করবেন এবং টিসি দিয়ে সেটা কিভাবে খুব নরমালি আপনারা করে নিতে পারবেন, সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো চলে যাচ্ছি আমি মূল পর্বে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি যে টিসি নিয়েছি, টিসিটা আমি প্রস্তুতি নিয়েছি 2 ইঞ্চি, দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি। আর এটা লম্বাটা হচ্ছে, আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, 39 ইঞ্চি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি যে কাপড়টা নিয়েছি, এই কাপড়টার প্রস্থটা হচ্ছে 5.5 ইঞ্চি আর লম্বাটা হচ্ছে এখানে, যেহেতু আমার টিসির লম্বা হচ্ছে 39 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে আমি 39.5 ইঞ্চি নিয়েছি। তো এখানে হচ্ছে একটা পট্টি নিয়েছি, পট্টিটা হচ্ছে আমার লুপের কাজ করবে, এজন্য এটাতে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন 2.25 ইঞ্চি। আর এটার লম্বাটা হচ্ছে 22 ইঞ্চি। তো এখন হচ্ছে আমি এটাকে কিভাবে সেলাই করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার যে মেন কাপড়টি, এই কাপড়টির সাথে আমি আমার যে টিসিটা অ্যাটাচ করে নিব। তো এখানে হচ্ছে আমি টিসিটা এক পাশ দিয়ে বসিয়ে একটু মোড় দিয়ে সেলাই করে দিচ্ছি। তবে যাতে টিসিটা একেবারে সোজা বরাবর বসে, এটা একটু কেয়ারফুলি করবেন, যাতে করে যদি আপনার সোজা হয়ে না বসে আঁকা বাঁকা করে সেলাই করেন, সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে টিসিটা কোথাও দেখা যাচ্ছে ফুলে যাবে, কোথাও দেখা যায় আঁকা বাঁকা বেশি হয়ে যাবে, মোটেই সুন্দর লাগবে না। তো এখানে আমি সোজাভাবে টিসিটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমার এটা 50%-এর মধ্যে আমার বসে গেছে, অর্ধেকের মধ্যে। এখানে হচ্ছে বসার পরে এটাকে আমি চাপ দিয়ে এদিকটা মাথাটা সেলাই করে দিচ্ছি। সেলাই করার পরে আমার বাড়তি কাপড়টুকু আমি কেটে দিলাম, ঠিক সেমভাবে আমার অপোজিট প্রান্তের মাথাটাও আমি সেলাই করে দিচ্ছি। তবে একটু কেয়ারফুলি করতে হবে যাতে করে সোজা থাকে, আঁকা বাঁকা যাতে না হয়, তাহলে দেখা পরবর্তীতে সেলাইতে প্রবলেম হয়ে যেতে পারে। তো এটাকেও আমি সেলাই করে দিলাম। সেলাই করে দিয়ে এখন হচ্ছে এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। কর্নারটা একটু ভালো করে উঠিয়ে নিতে হবে যাতে করে কর্নারটা সুচালো হয়। তো এখানে হচ্ছে আমি অপোজিট পাশের যে কর্নারটা সেমভাবে আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেচি বা অন্য কোনো শিক ইউজ করতে পারেন কর্নার উঠাতে। তো আমার বাড়তি যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এটাকে আমি মোড় দিয়ে সেলাই করে দেব। এটা আসলে খুবই সহজ, যা একবার দেখলেই আপনি খুব সহজেই আপনি সেলাই করে নিতে পারবেন স্কুল বেল্টগুলো, মেয়েদের কোমরের যে স্কুল বেল্ট। এটা হচ্ছে আমি বাড়তি যে কাপড়টা, এটাকে নিচ দিয়ে আমি ভিতরের দিকে দিয়ে সেলাই করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটু কেয়ারফুলি করবেন যাতে করে কোনো দিকে বাঁকা হয়ে না যায়, অবশ্যই খেয়াল রাখবেন। বাঁকা হয়ে গেলে আপনার পুরো বেল্টটা মানে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তা আমি সেমভাবে এই কর্নারটিও ভেঙে ভিতরে দিয়ে দিলাম। তো এটাকে হচ্ছে আমি চারদিকটাই আমি সেলাই করে দিচ্ছি, চারদিকে সেলাই করে দিলাম। তো এখানে হচ্ছে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি, একটু ফাঁকা রেখে চারদিকে আরও একটা সেলাই করে দিচ্ছি।
তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওইরকম ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার চারদিক সেলাই করা কমপ্লিট। এখন হচ্ছে মধ্যখানে যে ফাঁকা জায়গাটা, এটাতে হচ্ছে আমি একটু ডিজাইন করে, আপনারা চাইলে সোজাসুজিভাবে সেলাই করে দিতে পারেন, সমস্যা নেই। আর চাইলে আপনারা একটু আঁকা বাঁকা করে ডিজাইন করে বা বিভিন্ন ধরনের এস বা ঢেউ যে কোনো ডিজাইন আপনারা এখানে তুলে দিতে পারেন, সমস্যা নেই। তা এখানে হচ্ছে আমি একটা ডিজাইন উঠিয়ে দিচ্ছি, আঁকা বাঁকা করে ঢেউ করে দিচ্ছি। আপনারা চাইলে এটা ফাঁকাও রাখতে পারেন, মানে যার যার রুচি সম্মত যেরকম, বা আপনাদের যারা এটা পড়বে তার কমেন্টস অনুসারে এটা তৈরি করবেন। আর এটা আমি সব ভিডিওতে বলে থাকি, ডিজাইনের প্রতি যারা একটু মানে আগ্রহ বা যারা একটু ডিজাইন করতে পছন্দ করেন, তারাই মূলত টেইলার্সের জগতে বা দর্জি জগতে খুব দ্রুত উঠে যেতে পারে। দেখা যাচ্ছে যে তাদের কাজগুলো গ্রাহক বেশি পছন্দ করে। সেক্ষেত্রে হচ্ছে আসলে ডিজাইনের প্রতি একটু কেয়ারফুলি হতে হবে, যাতে করে সম্পূর্ণ আপনার যত ধরনের কাজই করেন একটু ডিজাইনের প্রতি ডিজাইন করার চেষ্টা করুন, ইউনিক টাইপের করার চেষ্টা করলে দেখা যাচ্ছে যে কারো ভালো লাগলে আপনি খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন সেক্ষেত্রে। তো আমার প্রায় এখানে ফাঁকা জায়গাতে ঢেউ দেওয়া কমপ্লিট পর্যায়ে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এটাতে ডাবলভাবে করে দিচ্ছি, ঢেউ করে দিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গেলও করে নিতে পারেন, আমি একটু গর্জিয়াস করার জন্য মূলত এটা করলাম। আর আপনারা চাইলে এটা পেস্টিং দিয়েও করে নিতে পারেন, আমার আরেকটা ভিডিও রয়েছে যেখানে আমি পেস্টিং দিয়ে করে নিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঢেউগুলো কতটা সুন্দর হয়ে ফুটে উঠেছে। এখন হচ্ছে আমি প্যান্টের যে হুক, আপনারা চাইলে বেল্টের হুকও অ্যারেঞ্জ করে নিতে পারেন। আমি প্যান্টের হুকটা ইউজ করতেছি কিভাবে, খুব সহজেই। এখানে হচ্ছে আমি যেদিকে আমার দেখতে পাচ্ছেন আমার যে প্যান্টের যে হুকটার মাথাটা থাকবে মাথার দিকে, মানে হচ্ছে নিচের দিকে, আমি এটাকে ইন করে দিলাম। ইন করে দিয়ে এখানে হচ্ছে আমার হুকের যে চাফটিংটা, এটাকে আমি ইন করে নিলাম। ইন করে নিয়ে হুকের মধ্যখানে অবশ্যই পয়সা দিয়ে রাখতে হবে, যাতে করে আপনি যখন হুকের যে এইগুলা সুচালু এগুলা যখন আপনি বসাতে যাবেন, আপনার হুকটা হয়ে যেতে পারে, বাঁকা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি পয়সা দিলে এখানে আপনার হুকটা বঞ্জানো থেকে মুক্ত থাকবে, আপনার বন যাবে না বা বাঁকা হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার হুকটা লাগানো কমপ্লিট। এখন হচ্ছে আমি এটার চারদিকে একটু বাঁকা করে সেলাই করে দিচ্ছি, এটাকে চারদিকে সেলাই করে দিচ্ছি। তো আমার এদিকটা আটকানো কমপ্লিট। এখন হচ্ছে আমি লুপ জয়েন করব। তো লুপটা প্রথমে আগে আমি বানাবো। তো এটা হচ্ছে আমার বেল্টটা তৈরি কমপ্লিট। এখন হচ্ছে আমি এখানে 1.25 ইঞ্চির যে এটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 1.25 ইঞ্চি। তো এখানে হচ্ছে এটাকে আমি 1 ইঞ্চিতে নিয়ে আসব। তো এটাকে আমি দুই দিকেই সেলাই করে দেব। তো দুই দিকেই একটু একটু করে সেলাই করে দিচ্ছি। দর্জি বিষয়ক অনেক ভিডিও আমার চ্যানেলটিতে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে
আমাকে উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো এখানে হচ্ছে আমি লোপটাকে কিভাবে ভেঙে নিচ্ছি একটু খেয়াল করবেন। আপনার এমনিতে নর্মাল যে কাপড়গুলো আমরা কুচি দেই ঠিক একটু বেশি করে আপনারা এটা হচ্ছে 1.5 ইঞ্চি বা হাফ ইঞ্চি চেয়ে একটু বেশি ভাঙা দিয়ে নেবেন, যাতে করে আপনার যে আমি যে হুকটা ইউজ করেছি ওই হুকটা যাতে ভিতরে ইন করলে এটা যাতে থাকে এরকম। আপনার চাইলে এই হুকটার জন্য এখানে হচ্ছে আপনার যদি প্যান্টের হুক ইউজ করতে না চান সেক্ষেত্রে হচ্ছে বেল্টের হুক পাওয়া যায়। আপনার যে কোনো টেলার্স দোকান থেকে এটা অ্যারেঞ্জ করে নিতে পারেন, এটা হাত দিয়ে আপনারা অ্যাটাচ করে নিতে পারেন। এখানে হচ্ছে মেশিনে, যদিও এই প্যান্টের হুকটা লাগানো খুবই সহজ এবং খুব যে কেউ এটাকে ট্রাই করলে পারবে। তো এখানে হচ্ছে আমি আমার যে পট্টিটা এটাকে আমি কুচি দিয়ে নিচ্ছি, এটা জাস্ট ফোল্ডিং করে নেওয়া। তো দেখতে পাচ্ছেন আমার এটা কমপ্লিট। এখন হচ্ছে এটা আমার 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চিতে চলে আসলো। তো এখন হচ্ছে এটাকে আমি অ্যাটাচ করব। এখন হচ্ছে অ্যাটাচটা যে করব এটা দেখেন, এটা একটা বাস দিক আছে, যে দিকটা হচ্ছে আমার কুচিগুলা উল্টানো ওই দিকটা হচ্ছে আমার বেল্টের দিকে থাকবে। তাহলে দেখা যাচ্ছে হুকের সাথে আমার অ্যাটাচ হবে ঠিক মতো। উল্টা পাল্টা লাগালে দেখা যাচ্ছে যে কাজটা ঠিক হবে না। একটু খেয়াল করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে কোন দিকে হুকলে জয়েন করে দিয়েছি আর কোন দিকে হচ্ছে আমার লুপটা জয়েন করে দিচ্ছি। এটা একটু খেয়াল করে আপনারা দেখলেই খুব সহজেই তৈরি করতে পারবেন স্কুল বেল্ট। তো এটাকে আমি চারদিকটা অ্যাটাচ করে দিচ্ছি। তো এটা আমার প্রায় অ্যাটাচ করা কমপ্লিট পর্যায়ে। একটু কেয়ারফুলি অ্যাটাচ করতে হবে যাতে করে কুচিগুলা বাজ হয়ে না যায়। তো এটাকে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি, তবে ডাবল সেলাইটা একটু ফাঁকা রেখে সেলাই করবেন। আর এটা একটু আমি যখন কুচি দিয়েছি কুচিটা কিন্তু আমার মাঝ বরাবর দিয়েছিলাম, সেটা আপনারা টাক হিসেবে নিতে পারেন, আপনার স্টিচটা একটু বড় করে নিয়ে নিতে পারেন। তো পরে আমি এখন মধ্যখানে যে টাকটা এটা খুলে দিচ্ছি। টাক না খুলে দিলে দেখা যাবে যে আমার এদিকের যে হুকটা ইন হবে না, হুকটা ঢুকবে না। সেক্ষেত্রে হচ্ছে আমার অবশ্যই টাকটা মধ্যখানের যে সেলাইটা ওইটা খুলে দিতে হবে। তো এটা আমার খুলে দেওয়া কমপ্লিট পর্যায়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটা কমপ্লিট স্কুল বেল্ট তৈরি হয়ে গেল, খুবই সুন্দর। এটা যে কেউ খুব বড় ছোট সবাই পড়তে পারবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।